আমরা আহলে হক, আমরা হকের উপরে থাকবো। যে গালি দেয় দেখ, এই জন্য রাগ করে কি অনেকে নিজের ছেলেকে বলে না না স্কুল কলেজে ছেলে পেরে দিতে হবে, কারণ মাদ্রাসা দিলে জঙ্গি বলবে। আবার স্কুলে দেওয়ার পর ছেলেকে নসিহত করে দেয় কলেজে পড়ো, খবরদার দাড়ি বাড়ি রাখবা না, দাড়ি মাড়ি রাখলে কিন্তু জঙ্গি বলবে। এই জন্য একদম হেকমতের সঙ্গে থাকো, যেখানে যাবা তাদের মতন হয়ে থাকবা। হযরত ওয়ালা আহমদ শায়েখ ঢালকানগর বলেন, হেকমতের নাম রাখছে যেখানে যেই পরিবেশ সেখানে সেই রকম থাকার নাম কি? হেকমত। এই কারণে কলেজে সবসময় ভিতরে দিন, উপরে একদম ইবলিসের মতো দেখা যায়। কি ব্যাপার? বলে এটা হেকমত। একদম শার্ট প্যান্ট টাই, একদম নাচ গান নারী ছেলে সবাই মিলেমিশে থাকে, ভিতরে ভিতরে কিন্তু ইসলামের খেদমত, ইসলামী আন্দোলনের জন্য আমরা কাজ করতেছি। কেন? এটা হেকমত। হযরত বলেন এটা যদি হেকমত হয়, আরেক কদম সামনে আসেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ল্যাংটা মানুষ থাকে, ওখানে দিনের দাওয়াত দিবেন কি ওই ড্রেসেই? যেই মানুষ যেমন, তাদের কাছে দিন নিয়ে ওইভাবে যাইতে হয়, তাহলে কি পোশাক আশাক খুলে দাওয়াত দিবেন? আশ্চর্য। হেকমতের নাম হলো সুন্নাত। কে দিনের দিকে আসবে? আপনি যদি ওই অবস্থায় মৃত্যু হয় যে হেকমতের মধ্যে আপনি আছেন, আল্লাহ রসুলকে চেহারা দেখাবেন কেমনি? যে আমার কোন সাহাবী তো দাড়ি কামায় হেকমত করেন নাই, নামাজ বাদ দিয়ে হেকমত করেন নাই, বেপর্দা করে হেকমত করেন নাই। এই হেকমত অর্থ বাংলা হেকমত, আমরা যেটাকে কৌশল বলি। কোরআন শরীফের হেকমত যেটা, ওটার নাম কৌশল না। আমাদের বাংলা হেকমত অর্থ কৌশল, ওটা বাংলা হেকমত। কোরআনের হেকমত অর্থ কি? সুন্নত, দ্বীনের অটল মজবুত পথ যেটা, সেটার নাম হেকমত। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন।